আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স টেমপ্লেটের ন্যাপবারটি তৈরি করব। তো প্রথমে চলুন আমরা দেখি কিভাবে মার্কআপটি করতে পারি। প্রথমে আমরা এটার একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেন এখান থেকে আমরা কন্টেইনারে দুটি ডিভ নিব, একটি হচ্ছে অল ক্যাটাগরির জন্য, দেন একটি ন্যাপবারটির জন্য। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। দেন এখান থেকে আমরা প্রথমে ন্যাপ নিয়ে নিচ্ছি, দেন আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিই বিজি গ্রে 800, দেন তার ভিতর কন্টেইনার। দেন এখানে আমাদের দুটি পার্ট হবে, একটি অল ক্যাটাগরি, দেন আরেকটি হবে নেভার লিঙ্কস। সো প্রথমে আমরা অল ক্যাটাগরিটা মার্কআপ করি। দেন অল ক্যাটাগরির জন্য আমরা প্রথমে প্যাডিং দিয়ে দিব, লেফট রাইটে 8 দিব এবং উপর নিচে 4। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি কালারটি যেটি রয়েছে, দেন এটা অবশ্যই ফ্লেক্স হবে এবং এর আইটেমগুলো সেন্টারে হবে। দেন এর কার্সর আমরা পয়েন্টার করে দেব। দেন আমাদের এই কন্টেইনারটি অবশ্যই ফ্লেক্স হবে, সো আমরা এটাও দিয়ে নিচ্ছি। দেন অল ক্যাটাগরির ভিতরে আমাদের দুটি পার্ট হবে, একটি হচ্ছে আইকনটি, আমি ফন্টসামের আইকন ইউজ করছি। দেন আরেকটি পার্ট হচ্ছে টেক্সটটি। ক্যাপিটালাইজ দিয়ে টেক্সটকে ক্যাপিটালাইজ করে নিলাম। দেন মার্জিন লেফট দিয়ে দিচ্ছি কিছুটা এবং টেক্সট কালার হোয়াইট। দেন আমাদের ক্যাটাগরির কাজ হয়ে গেছে। এবার আমরা ন্যাপ বারটি তৈরি করতে পারি। আমরা আমাদের ন্যাপ বারটিকেও দুটি পার্টে ভাগ করব। প্রথমটি হচ্ছে যে কি লেফট সাইডটি এবং দ্বিতীয়ত রাইট সাইডটি, আর র্যাপারটি ফ্লেক্স হবে। এর আইটেম সেন্টার হবে এবং জাস্টিফাই বিটুইন হবে, দুই দিকে থাকার জন্য। দেন যাতে করে এটা ফুল উইথ পায় সেজন্য আমরা ফ্লেক্স ক্রো ইউজ করছি এবং কিছুটা প্যাডিং লেফট দিয়ে দিচ্ছি। দেন আমরা ফ্লেক্সের মাধ্যমে আমাদের লিঙ্কগুলো বসিয়ে দিব, এটার আইটেমগুলো সেন্টার হবে এবং প্রত্যেকটা আইটেমের স্পেস থাকবে, সো স্পেস এক্স দিয়ে দিচ্ছি, স্পেস x6। এবং টেক্সট সাইজ বেস হবে, অ্যাকচুয়ালি বেস না দিলেও বাই ডিফল্ট টেক্সট বেস পেয়ে নেবে, আমরা জাস্ট ক্যাপিটালাইজ করে দিচ্ছি। দেন আমাদের সিঙ্গেল লিঙ্কগুলো আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে নিব, সো এ লাইক হোম পেজ। দেন আমরা একটা ক্লাস দিয়ে দিচ্ছি। টেক্সটের কালার হবে টেক্সট গ্রে 200 এবং আমরা এটাকে হোভারে একটা নর্মাল ট্রানজিশন দিব, টেক্সট হোয়াইট অ্যান্ড ট্রানজিশন। দেন এটা কয়েকটা হবে, হোম, শপ, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস। এখন যদি আমরা একটু গো লাইভ দিই, লাইভ সার্ভার যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের আইকনের স্পেলিংটা ভুল হয়েছে, এখানে এটা হবে না, অ্যান্ড দেন এখানে স্পেস এক্স হবে, অ্যাকচুয়ালি স্পেস x6। এবার যদি আমরা একটু দেখি, হ্যাঁ আমাদের অল ক্যাটাগরি এবং হোম, শপ, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস চলে এসেছে। সো আমাদের এই লগ ইন রেজিস্টার টেক্সটটি লাগবে, এই লিঙ্কটি লাগবে। সো এটাকে আমরা আলাদা আরেকটি ডিবে নিব, ডিরেক্ট অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে নিতে পারি। ক্লাস লগ ইন স্ল্যাশ রেজিস্টার। দেন আমরা যদি সেভ দিই এবং ব্রাউজারে যাই, তাহলে দেখতে পারবো আমাদের এই লিঙ্কটিও চলে এসেছে। আমরা যদি আমাদের ডিজাইনে একটু দেখি, তাহলে দেখতে পারবো যে ফন্টগুলা একটু অন্যরকম। সো আমরা যদি দেখি যে বাই ডিফল্ট কি ফন্ট পেয়েছে, তাহলে দেখতে পারবো যে একটা
সেন্স সেরিফ পেয়েছে। সো চলুন আমরা একটি ডিফল্ট ফন্ট ফ্যামিলি সেট করে দিই। যেহেতু আমরা বেস কম্পোনেন্ট এডিট করব, সো আমরা লেয়ার বেস নিয়ে নিচ্ছি যাতে করে আমাদের ইউটিলিটির প্রায়োরিটি বেশি থাকে। সো বডিতে আমরা অ্যাপ্লাই করব ফন্ট পপিন্স এবং সবগুলা হেডিং ট্যাগে লাইক h1 h2 h3 এগুলোতে আমরা ইউজ করব ফন্ট রোবোটো। যেহেতু আমরা আমাদের মেইন স্টাইল সিএসএস এডিট করেছি, সো চলুন আমরা আমাদের সিএসএস টি আবার বিল্ড করে নিই। বিল্ড হয়ে যাওয়ার পর এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পারবো যে আমাদের ফন্টগুলো ঠিক হয়ে গিয়েছে। সো আমাদের নেভবারটি তৈরি হয়ে গিয়েছে। দ্যাটস ইট ফর দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা অল ক্যাটাগরির নিচে একটি ড্রপ ডাউন শো করব যেখানে আমাদের সবগুলো ক্যাটাগরি শো করবে হোভারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।